রুটি বেলতে গেলে বা ভাজতে গেলে যদি কখনো উল্টে পড়ে তাহলে বুঝে নিতে হবে যে বাসায় অতিথি আসবে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর কমেন্ট করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার গতকালকের একটি ব্লগ। সকালবেলা হচ্ছে আমি রুটি বানিয়ে নিলাম, আর এখানে হচ্ছে চাটা আমি বারান্দায় দাঁড়িয়ে একটু খাচ্ছিলাম আর একটু আর কি ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিও করতে করতে দেখেন হঠাৎ করে আমার চাটা পড়েই যাচ্ছিল। তো যাই হোক, একটুর জন্য পড়েনি। আর আমার বাসায় দুধ চাটা একটু কমই খাওয়া হয়, যেহেতু আজকে ইচ্ছে হলো আমার, তাই একটু বানালাম। আর এখানে আমি রুটিটা যেটা বলছিলাম, যে রুটিটা ভাজতে ভাজতে দেখেন হঠাৎ করে খুন্তির কোনাটা লেগে রুটিটা আর কি আমার উল্টে গেছে। তো তখন আর কি মনে হলো যে আমাদের ওদিকে একটা কথা বলে, মুরব্বীরা আসলে আগে বলতো যে রুটি যদি কখনো বেলার সময় বা ভাজার সময় উল্টে পড়ে তাহলে নাকি বাসায় অতিথি আসে। তো আসলে এটা কতখানি সত্যি জানি না। আমার বাসায় তো কোনো অতিথি আসেনি আর কি। তো আগের দিনে আসলে হয়তো অনেক কিছু সত্যি ছিল, আর আগে কিন্তু অনেক কুসংস্কারও ছিল। তো এখন তো আসলে দুনিয়াটাই উল্টে পাল্টে গেছে, তার সাথে সাথে কিন্তু সব কিছুই উল্টে গেছে। তো এরকম অনেক কিছু কিন্তু আগে মুরব্বিরা বিশ্বাস করতো, বা হয়তো তাদের সঙ্গে এরকমটা সত্যিটা আসলে ঘটেওছে, তাই হয়তো তারা বলতো। তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আগেই। ডালটা যেহেতু রান্না করতে একটু সময় লাগে, আর এখানে আমি মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করে নিচ্ছি। তো বাসায় হেল্পিং হ্যান্ড নেই, যেহেতু আমাকেই সব কাজ করতে হচ্ছে। আর এখানে মিষ্টি কুমড়া খোসা ভর্তাটা যারা খান সবসময় তারা জানেন যে অনেক বেশি মজা হয় খেতে। আর এটায় অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করতে হয়, তা না হলে একদমই খেতে ভালো লাগে না। আমি এটার রেসিপিটা আমার আগেও হচ্ছে অনেকগুলো ভিডিওতে দিয়েছি। তো যাই হোক, আজকে আর পুরোটা দেখালাম না। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটার মশলাটা হচ্ছে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মুরগিটাও ভালোভাবে কষিয়ে নেব। তারপর হচ্ছে একটা কষানো দিয়ে তার মধ্যে হচ্ছে আলু দিয়ে দেব। আর মুরগির মাংসে আলুটা আমার বাসায় দিতেই হয়, শুধুমাত্র যখন গেস্ট আসে তখন আলুটা দেই না। তাছাড়া আমার বাচ্চাদের জন্য সবসময় আলু দেই। শুধু বাচ্চারা কেন, ওর বাবাও হচ্ছে মুরগির মাংসে আলুটা খুব পছন্দ করে, কিন্তু গরুর মাংসে আলু আমরা বাসার কেউই পছন্দ করি না। আমার কাছে মনে হয় গরুর মাংসে আলু দিলে মাংসটা কেমন যেন মানে টক টক লাগে, টক হয়ে যায় আর কি, এরকম মনে হয়। তো যাই হোক, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর শুক্রবার হচ্ছে আমি একটু সকাল সকালই সব কিছু করার চেষ্টা করি, যেহেতু তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। ওর বাবা হচ্ছে নামাজ পড়তে যায়, চলে আসে। আর তাছাড়াও কেন জানি না আমার আজানের আগে রান্নাটা শেষ করতে ভালো লাগে ওই দিন, তাছাড়া ভালো লাগে না। আর এই হচ্ছে আমার ভর্তাটার ফাইনাল লুক। অনেক বেশি মজা হয় এই ভর্তাটা। আর ওর বাবা হচ্ছে কালকে বাসায় ছিল না, তো সন্ধ্যার সময় বিদ্যুৎ ছিল না, বাচ্চারা হচ্ছে নাস্তা খাবে, তো শর্টকাটে হচ্ছে পাউরুটি ডিম দিয়ে এভাবে চিনি দিয়ে ভেজে দিলাম। এটা ওদের খুবই পছন্দ, ওদের সাথে সাথে আমারও পছন্দ। তো এগুলো খেলো। আর পরবর্তীতে বিদ্যুৎ চলে আসলো। তারপর হচ্ছে আমার এই ক্লিপটা নিয়ে, আর হচ্ছে আমার ছোট ভাগ্নের বাসা থেকে এই পিঠাগুলো পাঠানো হয়েছিল। আমার ছোট ননদ আর কি চলে এসেছে কোরবানির পরে বাড়ি থেকে। তো আপুকে দেখতে গিয়েছিলাম, তখনই হচ্ছে এই পিঠাগুলো দিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।